স্ক্রিন প্রিন্ট শেখার পর একজন উদ্যোক্তার প্রধান বাধাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধা হচ্ছে গ্রাফিক ডিজাইন না জানা। স্ক্রিন প্রিন্ট মানে শুধু প্রিন্ট না, স্ক্রিন প্রিন্ট মানে স্ক্রিন প্রিন্টের সাথে গ্রাফিক ডিজাইন জানা। আর আপনি যখন স্ক্রিন প্রিন্টের সাথে গ্রাফিক ডিজাইনটাও জানবেন, তখন হচ্ছে বিজনেসটা খুব সুন্দরভাবে আপনি করতে পারবেন। বিষয়টা আমি আপনাদের একটু সহজ করে বলি, সেটা হচ্ছে ধরেন আপনার কোনো কাস্টমার আপনাকে এসে বললো যে ভাই আমাকে, যেটা আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম যে কাস্টমার এসে যদি বলে এই নামটা দিয়ে অথবা এই লোগোটা দিয়ে আমাকে এরকম ডিজাইনের একটা হচ্ছে ক্রেস্ট অথবা মক প্রিন্ট, অথবা আপনাকে বললো যে দলীয় যে টি শার্টগুলো, একজন হচ্ছে নির্বাচন প্রার্থী আর তার হচ্ছে নাম, তার ডিটেলস সবকিছু দিয়ে, তার ছবি দিয়ে বা তার এক কথা তার ডিটেলস সবকিছু দিয়ে হচ্ছে আপনাকে বললো যে এই ডিজাইন দিয়ে আমাকে এত পিস টি শার্ট করে দেন। তখন হচ্ছে যে বিষয়টা, আপনি যদি ওই সময় হচ্ছে নিজে ডিজাইনটা না করতে জানেন, তখন অবশ্যই আপনার একজন ডিজাইনার হায়ার করতে হবে বা একজন অন্যজনের কাছে যেতে হবে। তখন হয় কি, আপনার সময় নষ্ট হবে। হ্যাঁ, যে সমস্যাটা যেটা হবে, সে খরচ বাড়বে এবং এতে করে কাস্টমার হারানোর ঝুঁকি থাকে। এই জন্য আমি বলি যে স্ক্রিন প্রিন্টের সাথে গ্রাফিক ডিজাইনটারও খুব গুরুত্বপূর্ণ। এরপর 2 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে কাস্টমার হ্যান্ডেলিং না জানা। অনেকে খুব ভালো কাজ জানেন, কাজের কোয়ালিটি, কোয়ালিফিকেশন সবকিছু মাশাআল্লাহ খুব ভালো, কিন্তু কোটেশন কিভাবে দিবেন, কাস্টমারের সাথে কথা কিভাবে বলবেন, অর্ডার কনফার্ম কিভাবে করবেন, এক কথায় এই জায়গাগুলোতে যদি আপনি দুর্বল হন, তাহলে কাস্টমার আর ফিরে পাবেন না। এজন্য ডিজাইনের সাথে সাথে কাস্টমার হ্যান্ডেলিং করতে পারা, এটা এই জিনিসটার দিকেও ভালো করে লক্ষ্য রাখতে হবে। এরপর হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল না রাখা। প্রিন্টের মধ্যে কোয়ালিটি কন্ট্রোল করা খুব গুরুত্বপূর্ণ একটা ধাপ। এই ক্ষেত্রে প্রিন্টের সময় কালি বা ইঙ্ক কোয়ালিটি ঠিক রাখা, খেয়াল রাখতে হবে যাতে ওয়াশের পর হচ্ছে আমাদের যেই প্রিন্টটা যাতে উঠে না যায়, এই দিকটার দিকেও আমাদের হচ্ছে একটু লক্ষ্য রাখতে হবে আর কি, যাতে প্রিন্ট কোয়ালিটি ভালো হয় এবং প্রিন্ট কোয়ালিটির সাথে হচ্ছে ওয়াশ গ্যারান্টি যাতে আপনার প্রিন্টটাকে আমরা দিতে পারি। আর বুঝতেই পারতেছেন, একবার খারাপ কাজ গেলে একটা কাস্টমার নষ্ট, আর একটা কাস্টমার মানে 10টা কাস্টমার নষ্ট। এই জন্য একজন উদ্যোক্তার জন্য এই জিনিসটা খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে।